যখন বড় হই আমি হচ্ছে খুলনাতে প্রাইমারি স্কুলে পড়েছি। তো আমাদের প্রাইমারি স্কুলে আমাদের সাথে যারা পড়তো এদের লাইফে বড় তেমন কোনো স্বপ্ন ছিল না আসলে, কারণ কি আমরা ফ্রি প্রাইমারি স্কুলে পড়েছি। বেশিরভাগ মানুষের স্বপ্ন ছিল যে তারা বড় হয়ে ইন্টার পাস করবে, ধরেন খুলনার কোনো একটা কলেজ থেকে, সিটি কলেজ থেকে, এরপরে ওখানে কমার্স কলেজ আছে একটা, আজম খান কমার্স কলেজ, যে ওইখানে ডিগ্রি পড়বে, এরকম একটা ভাবধারা। বা কোনো সবচেয়ে ব্রিলিয়ান্ট যেটা ওরা চিন্তা করতো, আমি হয়তো বা ইয়েতে ওই যে তখন খুলনা ভার্সিটি হয়নি, রাজশাহী ভার্সিটিতে পড়বে। কিন্তু আই ওয়াজ লাকি এনাফ, আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি ক্লাস 5-এ থাকা অবস্থায় জানতে পেরেছিলাম বুয়েটের কম্পিউটার সায়েন্সের কথা। তো তখন আমি আমার ভিতরে স্বপ্ন নিয়ে আসলাম যে আমি বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়ব। তো 9 বছর পরে আমি ঠিকই বুয়েটে কম্পিউটার সায়েন্সের চান্স পাই, 52তম হয়েছিলাম। আমার আগে আমার পরিবারের রক্তের সম্পর্কে কেউ বুয়েটে পড়ে নাই। এই 98 সালে আমি চান্স পাইছিলাম। এই গত 26 বছরেও আমার খুব কাছের আত্মীয় স্বজনের মধ্যে মানে কেউ এখনো চান্স পায়নি। সবাই কিন্তু আমাদের যাত্রাটা কোথায়, ডিগ্রি পড়ে বা রাজশাহী ইউনিভার্সিটি বা কুয়েট, কিন্তু বুয়েটে আবার কম্পিউটার সায়েন্স। তার মানে এই যে দিস ইজ অ্যান গ্রেট এক্সাম্পল অফ দ্যাট। আমি নাও দিস হ্যাজ বিকাম এ গ্রেটেস্ট ইন্সপিরেশন অফ মাই লাইফ। আমি যখনই এখন কোনো বড় অসাধ্য বলবো না, অসাধ্য তো আসলে ইম্পসিবল, মানে খুব ডিফিকাল্ট গোল চিন্তা করি, বা আমি চিন্তা করি এত ডিফিকাল্ট পারবো, তখন কিন্তু এটা আমাকে ইন্সপায়ার করে। বিকজ আমি যদি ওই ক্লাস 5-এ আমার বড় ভাইয়ের সাথে আমার ইন্টারাকশন না হইতো, ডেফিনেটলি আই উড স্টে অ্যাজ এ ভেরি মিডিওকার স্টুডেন্ট। বাট আমি এখন চিন্তা করি কি জানেন, রিফ্রেম করেছি থটটা, যে ওই লাইফে যদি আমি হার্ভার্ড বা MIT সম্বন্ধে জানতে পারতাম, তাহলে আমি ওখানেই যেতে পারতাম। যে বাংলাদেশে যাচ্ছে অনেকে, দেখেন ম্যাথ অলিম্পিয়াড করে অনেকে কিন্তু MIT। তার মানে কি, ওই যে ল অফ অ্যাট্রাকশনটা কি করছে, আপনাকে বড় স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে। সো ল অফ অ্যাট্রাকশন ওয়ার্কস বিকজ ওইটা যখন আপনার মাথায় সাবকনশিয়াস মাইন্ড মনে করতেছে যে এটা আমি পাবোই, তখন কিন্তু কি হচ্ছে, আপনি সব কাজ অটোমেটিক ফ্লোতে করে ফেলবেন। আমি কিন্তু আমার লাইফে করছি। আমি সবসময় বুয়েটের ছেলে পেলে খুঁজতাম। আমি যখন খুলনাতে কোচিং করি, আমি ঠিকই আই গট দ্য অপরচুনিটি টু মিট উইথ বুয়েট সিনিয়র গাই। এবং আমি তখন জিজ্ঞেস করতাম যে আচ্ছা, বুয়েটে চান্স পেতে গেলে কত মার্কস পাওয়া লাগে। আমি এমন কিছু তথ্য জানতাম যেটা নর্মাল আমার থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা জানতো না। বিকজ আমি ওই যে জানতাম, যেমন আমাকে এক সিনিয়র ভাই বলছে যে আরে 60টার মধ্যে তোমার 450-400 মতো পাইলে তুমি হচ্ছে কম্পিউটার পাবা। তার মানে কি, দেখেন আমি আই ওয়াজ ওয়েল ইনফর্মড। দ্য ল অফ অ্যাট্রাকশন হয় কি, আপনি ওইভাবে যাচ্ছেন। আমি একটা ছোট একটা এক্সাম্পল দিব। 3 দিন আগে আমার ছোট ছেলে, ওকে আমি বলছি যে সকাল 10টায় আমি ওকে নিয়ে যাবো ইয়েতে, একটা জিনিস কিনতে নিয়ে যাবো সকাল 10টায়। আমি ওয়াশরুমে গিয়েছি, ওয়াশরুম থেকে বেরোয় আসে দেখি আমার ছেলে সব জামা টামা পরে রেডি। কেন? ও জানে যে আমার বাবা আমাকে নিয়ে যাবে। আমি চাইছিলাম যে ওকে একটু পরে দিব, কিন্তু ওর জামা পরা দেখে আমি ফিল করছি যে না ছেলেটার মন খারাপ হবে। আমি চলো, আমার অনিচ্ছা সত্ত্বেও আমি নিয়ে গেছি। আই লার্নড ইট যে এটা তো ল অফ অ্যাট্রাকশন। ও আগের থেকে চিন্তা করছে 10টার সময় বেরোবে, তার মানে ও মেন্টালি রেডি। আরেকটা ছোট গল্প বলি আপনাকে, যে একবার একটা জায়গায় আপনার হয়েছে যে সবাই মিলে বৃষ্টির জন্য ওখানে আপনার প্রে করবে, যে ওই দিন প্রে হবে বৃষ্টির জন্য। একটা ছেলে শুধু আসছে ছাতা নিয়ে, বলছে কেন? বলছে বৃষ্টি হবে তো। সো ইউ সি দ্যাট ইটস এ ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে মানে এটা আপনার মধ্যে একটা কনভিকশন হয়ে যাবে, আপনি বিশ্বাস করবেন, সাবকনশিয়াসে চলে যাবে, তখন আপনার সব কাজগুলো হবে কি করে, ওইটা সেন্ট্রিক। এই কারণেই কিন্তু লাইফে যারা ল অফ অ্যাট্রাকশনটা কাজে লাগায়, তারা কিন্তু মানে লাইফে ওই রকমের জিনিসগুলো ওরা পায়। আমরা পরে বুঝি না, যে আমরা অনেক সময় এক্সকিউজ দিই যে ও পারছে ওই কারণে, আসলে না, ও কিন্তু ল অফ অ্যাট্রাকশনই তাকে তাড়িত করে নিয়ে চলে গিয়েছে। ওইটা ওর জন্য একটা অটোমেটিক পুশের কাজ করে। যেমন CR7 মেসি, আপনি দেখেন চিন্তা করে, CR7 এর আপনি পুরোনো ভিডিওগুলো দেখেন, প্রথম থেকে বলতো যে আমি সর্বকালের সেরা প্লেয়ার, আমি এতগুলো ব্যালন ডিওর জিততে চাই। দেখেন তাই করছে, কাছাকাছি যায়। কিন্তু যে জীবনে স্বপ্নই দেখেনি যে আচ্ছা ব্যালন ডিওর পাইলেও পাইতে পারে, সে একটাও পাবে না, বা ভুলে একটা পাইতে পারে। সো ইউ সি দ্যাট ল অফ অ্যাট্রাকশন রিয়েলি ওয়ার্কস। এবং ল অফ অ্যাট্রাকশন এমন পাওয়ারফুল জিনিস, এটা আপনাকে অনেক ডিফিকাল্ট জিনিস অ্যাচিভ করতে সহায়তা করবে, অনেক ডিফিকাল্ট জিনিস লাইফে। অ্যান্ড আমি মনে করি যে হিউম্যান মাইন্ড ইজ সো পাওয়ারফুল। বলা হয় যে আপনার যে সব কিছু তৈরি হয় এখানে পৃথিবীতে, কোনো কিছু কিন্তু সব যা আমরা দেখতেছি আশেপাশে, আপনার পডকাস্টের মেটেরিয়াল সব কিছু কিন্তু কোনো একজন মানুষের মাথায় আসছিল। বলা হয় যে আইফোন, এটা একজনের মাথায় আসছিল, পরে এটা। তাহলে আপনি সেম থিং ইউ ক্যান ডু ফর ইউর সেলফ। সো আপনি যদি ল অফ অ্যাট্রাকশন ফিল করার জন্য আই উইল বিকাম দ্য CEO, আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের জায়গায় 100% বিশ্বাস করতে হবে, সেটাই ল অফ অ্যাট্রাকশন। মানে আপনার কনভিক্টেড হতে হবে, সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে, এবং এটা রেগুলার আপনাকে ফিল করতে হবে, আপনাকে ওই লাইফটা লিড করতে হবে। যেমন আমি বুয়েটে লিড করতাম, আমি ছোটবেলা থেকে ভাবতাম যে আমি বুয়েটে, আমি বিশ্বাস করতাম বুয়েটের কত কিছু হলে আমি শুনতাম, কারোর সাথে দেখা হলে আমি বুয়েট, ও আচ্ছা বুয়েট, তো বুয়েট নিয়ে আমি ড্রিম করতাম, বলা হয় লাইক দ্যাট। ওইটা আমার জন্য লাইফে অনেক মানে সহায়তা করেছে। কোনো ড্রাস্টিক্যাল চেঞ্জ